ফ্যাসিস্টদেরই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আমাদের রাষ্ট্র পরিবর্তন হলেও আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম সেটাকে তারা মুছে দিতে চায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটিকে মুছে দিয়ে আগের অবস্থায় ফেরানোর অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা বিদেশ থেকেও চলছে। জাতির অস্তিত্বের প্রশ্নে রাজনৈতিক মতাদর্শ পাশে রেখে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার বিকালে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তা হয়তো অনেকের পছন্দ হচ্ছে না, নানাভাবে এটাকে রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে। 5ই আগস্ট এর পর বাস্তবতার দিক থেকে আপনারা এগুলো দেখছেন। আমরা নতুন যে বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছি সেটিকে ধামাচাপা দিয়ে আরও এক কাহিনী তারা রচনা করার চেষ্টা করছে। সারাক্ষণ একটা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে। এটা যে এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয়, বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে এটা ছড়িয়ে গেছে। ডক্টর ইউনূস বলেন, বিজয়ের অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটা মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। তাদের মতে আমাদের এখানে ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গিয়েছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তাদের এই অবস্থান মিথ্যা প্রমাণ করার জন্য এবং বক্তব্য ও বাস্তবতাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সবাইকে একজোট হতে হবে। কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় নয়, জাতি হিসাবে আমাদের অস্তিত্বের প্রশ্ন। তিনি বলেন, আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম অভ্যুত্থানের মাধ্যমে সেটিকে তারা মুছে দিতে চায়। তারা আগের অবস্থা ও ব্যবস্থায় ফিরে যেতে চায়। মুখে বলছে না, কিন্তু ভঙ্গি হলো যে আগেরটা ভালো ছিল। এর আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে সেটার চেষ্টা চালাচ্ছে। তাদের শক্তি এত বেশি, অর্থের শক্তি, আয়োজনের শক্তি মানুষকে প্রলুব্ধ করতে পারছে। যে কল্পনা কাহিনী তারা তৈরি করছে সেটাতে অনেক সংশয় পড়েছে। ডক্টর ইউনূস বলেন, এখন গোটা বিশ্বকে জানাতে হবে যে আমরা এক, আমরা যা পেরেছি তা একসাথে অর্জন করেছি। যারা আমাদের বুকে চেপে ধরেছিল তাদের আমরা বের করে দিয়েছি, আমরা নিজেদের মুক্ত করেছি। আমাদের একসঙ্গে বিশ্বের সামনে এটা দেখানো উচিত। বিকাল 4টায় ফরেন সার্ভিস একাডেমির রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন অংশ নেন। জামায়াতে ইসলামী এর পক্ষে অংশ নেন দলের আমির ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গলম পারোয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এছাড়াও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক, গণসংহতি আন্দোলন এর জেনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও রাশেদ খান, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, আসাদুজ্জামান ফুয়াদ, ভাসানী অনুসারী পরিষদ এর রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহমুদুল হক, খেলাফত মজলিসের আব্দুল বশিদ আজাদ ও জাহাঙ্গীর হোসেন, জামায়াতে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি, এনপিপি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ বৈঠকে অংশগ্রহণ করেন।